নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি রৌনক সাত্ত্বিকতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আমাদের সকলের প্রিয় সোনামায়ের কাছে। চলে এসেছি দেবাশিসদার কাছে কিছু নতুন অ্যাস্ট্রোলজি সম্পর্কে তথ্য জানতে। তা দেবাশিসদা, নবগ্রহের কুপ্রভাব কী? এখন আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি গ্রহের প্রভাব আছে, এবং নবগ্রহের কুপ্রভাব বলতে দেখো, গ্রহ সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। কিছু গ্রহ ভালো প্রভাব দেয়, কিছু গ্রহ খারাপ দেয়। তা সাধারণ মানুষ যদি দেখে বা সাধারণ মানুষ যদি গ্রহের প্রভাব বুঝতে যায়, তাহলে প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা সম্পর্কের উপর নির্ভর করে। যেমন কারো যদি রবি খারাপ থাকে, তাহলে দেখা হয় তার বাবার সাথে বনিবনা কম হচ্ছে, বাবা ভীষণভাবে নেগেটিভ লাগছে, বাবা অসুস্থ হতে পারে, বাবার সঙ্গে তার বনিবনা কোনোভাবেই হবে না। আবার যদি কারো চন্দ্র খারাপ হয়, তখন দেখবে তার মা অসুস্থ হয়ে যাচ্ছে, মায়ের সাথে তার বনিবনা হচ্ছে না, এইরকমই থাকে। যেমন মঙ্গল যদি কারো খুব খারাপ হয়, তাহলে তার ভাই বোনের মধ্যে বিরোধ আসতে পারে, কাকাদের সঙ্গে বিরোধ আসতে পারে। শনির কুপ্রভাব হলে তুমি যদি কোনো কোম্পানি, তোমার নিজস্ব কোম্পানি থাকে, তাহলে দেখবে লেবার শ্রেণীর সঙ্গে তোমার খুব বনিবনা কম হচ্ছে, মানে লেবার নিয়ে সমস্যা হচ্ছে। বা তোমার নিজস্ব যদি দোকান থাকে, ব্যবসা থাকে, সেক্ষেত্রেও দেখবে যে তোমার লেবার নিয়ে খুব সমস্যা দেখা দিচ্ছে। তাহলে বলা হয় যে রাহু কেতু, তা এদেরও কি কুপ্রভাব থাকে? হ্যাঁ, অবশ্যই রাহু কেতুর অবশ্যই প্রভাব থাকে, কারণ এদেরও তো আমাদের গ্রহের মধ্যেই ধরি, এবং রাহু কেতুর প্রভাব অতি অবশ্যই রয়েছে। যেমন রাহুর প্রভাব দেখতে গেলে তোমার দেখতে হবে, কোনো ব্যক্তির উপর যদি রাহুর প্রভাব থাকে বা কেতুর প্রভাব থাকে, তাহলে তার মধ্যে দুটো জিনিস ভীষণভাবে দেখা যায়। এক হচ্ছে সে প্রচণ্ড অলস হয়ে যায় এবং প্রচণ্ড নোংরা টাইপের হয়ে যায়। মানে নোংরা মানে সে তার নিজের কাজটাকেও গুছিয়ে করতে পারে না, মানে বিছানা আগাছলা থাকবে, খাওয়া দাওয়া আগাছলা হবে, সবসময় অলস বা কুঁড়েমি ভাব এসে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে রাহুর ভীষণ। যে ঘরে থাকে সেই ঘরে দেখবে আলো কম লাগছে, তারপর ভীষণভাবে ঝুল পড়বে, এগুলো হচ্ছে রাহু কেতুর প্রভাব। কারো যদি রাহু কেতু প্রচণ্ড খারাপ হয়, তাহলে তার তো পেটের সমস্যা, তলপেটে নানা রকম রোগ এসে যাবেই। বিশেষ করে রাহু থাকলে তো লিভারের রোগ, গলব্লাডার স্টোন, এগুলো এসে যায়। কেতু থাকলে ইউরিন ইনফেকশান করিয়ে দেয়, মেয়েদের সিস্ট আনিয়ে দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে রাহু কেতুর প্রভাব। তাহলে এবার আমরা জেনে নেব যে এত যে গ্রহের যে কুপ্রভাব আছে, তার থেকে মুক্তির কী পথ আছে। দেখো, আমরা তো সাধারণ অ্যাস্ট্রোলজির মধ্যে জানি যে প্রত্যেকটা গ্রহের জন্য আলাদা আলাদা স্টোন রয়েছে, গাছের মূল রয়েছে। তা নর্মাল যদি কোনো সাধারণ মানুষ মনে করে যে আমরা ভালো থাকবো, গ্রহ থেকে বাঁচবো, তাহলে কিছু না, তুমি অ্যাস্ট্রোলজির মধ্যে বা শাস্ত্রে, আমাদের শাস্ত্রে দেওয়াই রয়েছে যে কীভাবে আমরা ভালো থাকতে পারি। দেখো, বলা হয় যদি কেউ তার বাবার সেবা করে বা মায়ের সেবা করে, তাহলে তার তিনটে গ্রহ এমনি ভালো হচ্ছে। এক, বাবার সেবা করলে তার রবি ভালো হয়ে যাচ্ছে, মায়ের সেবা করলে চন্দ্র ভালো হচ্ছে, বাবা মা যেহেতু গুরুজন, অতি অবশ্যই বৃহস্পতিও স্ট্রং হচ্ছে, তাই না? যদি আমার বোন থাকে, মা থাকে, বা আমার পিসি, আমার মাসি, এদের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখি, তাহলে কিন্তু আমার শনি ভালো থাকবে। মহিলাদের সম্মান করলে শনি ভালো থাকবে। যাতে শুক্র খুবই খারাপ, শুক্র নানা রকম সমস্যা দেখায়, সেখানেও কিন্তু মহিলাদের যদি সম্মান করা হয়, আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, বিশেষ করে শুক্রবার করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তাহলে কিন্তু অতি অবশ্যই আমার শুক্র গ্রহ স্ট্রং হবে এবং পজিটিভ ফল দেয়। যাদের প্রচণ্ড রাহু খারাপ বা কেতু খারাপ, তাদের কিন্তু প্রচুর মানে আর্মিদের মতো হতে হবে, মানে খুব ডিসিপ্লিন হতে হবে, খুব টাইম টু টাইম কাজ করতে হবে, তাহলে রাহু কিন্তু খুব ভালো ফল দেয়। মানে নেগেটিভটা খুব শীঘ্রই পজিটিভ হয়ে যায়। মানে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, টাইমে খেতে হবে, তার সৎসঙ্গ করতে হবে, বই পড়তে হবে, বই পড়া অভ্যাস করতে হবে, মানে বাজে আড্ডে এড়িয়ে যেতে হবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। সেই ক্ষেত্রে বা মনে করো যাদের যে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, সে কিন্তু কোনো তিলক ব্যবহার করতে, বিশেষ করে সাদা চন্দন আমরা যেটা ইউজ করি না, ওটা বলে রাহুর জন্য খুব ভালো কাজ করে। ঠিক আছে, তারপরেও আমাদের যদি অন্য গ্রহ ধরো, যেমন মনে করো যাদের মঙ্গল খুব খারাপ রয়েছে, সে কিন্তু তার কাকা জ্যাঠা এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে। হ্যাঁ, তা না হলে তুমি মঙ্গল যেটা খুবই খারাপ, তাদের সেই ক্ষেত্রে তুমি কী করতে পারো, পাখিদের তুমি খাওয়া দিতে পারো। যাদের মনে করো শত্রু খুব রয়েছে, শনি খুব ডিস্টার্ব করছে, তাহলে আমাদের যাদের মনে, এখন তো নিচু জাতি বলে কিছু হয় না, গরিব মানুষদের তুমি খাবার দাও, দান করে কিছু, তো অতি অবশ্যই সুফল পাবে। মানে রাস্তার কুকুরদের খাওয়া কেতু ফল ভালো দেবে, পাখিদের খাওয়া, যাদের মনে আর্থিক সমস্যা ভীষণভাবে দেখা যায়, আর্থিক সমস্যা, তাই তুমি মাছদের খাওয়া দাওয়া দেখবে আর্থিক সমস্যা সমাধান হচ্ছে। মানে আমি বলি যে তুমি যদি নর্মাল তোমার পরিবারের সঙ্গে ভালো সময় কাটাও, তাহলে দেখবে তোমার গ্রহ অটোমেটিক্যালি ভালো ফল দিতে বাধ্য। এটা একটা নর্মাল বিষয়। এবার তুমি যার ইষ্ট, তোমার যা তুমি পছন্দ করো বা যা তুমি ডাকো, সেই ইষ্টর নাম তুমি সবসময় জপ করতে পারো, তাহলে তোমার অতি অবশ্যই নবগ্রহ সুফল লাভ করবে। নবগ্রহ। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে যে প্রচুর অ্যাস্ট্রোলজার আছে আমাদের দেশে, যারা বলে যে কোনো গ্রহের প্রভাব থেকে মুক্তি পেতে
স্টোন ইউজ করতে, বিভিন্ন রকম স্টোন ইউজ করতে, কিন্তু সবার পক্ষে তো দেবাশিসদা সমান হয় না ক্ষমতা তা স্টোন কেনার বা স্টোন ইউজ করার। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? এটা খুব ভালো প্রশ্ন করছো, কারণ এখন যা বর্তমান বাজারে স্টোনের দাম প্রচুর, যেটা বাঁধিয়ে সবার পক্ষে সম্ভব না। তবে দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। যেমন প্রথমে জানতে হবে যে আমার কোন গ্রহ খারাপ রয়েছে। এখন তুমি কোনো অ্যাস্ট্রোলজার কাছে যাও, আর যদি অ্যাস্ট্রোলজার কাছে না যাও তাহলে তুমি তোমার সম্পর্কের মাধ্যমে কিছুটা অনুমান করতে পারো, বা বাড়ির পরিবেশ অবস্থা থেকে অনুমান করতেই পারো। যেমন কোনো ব্যক্তি যদি নিয়মিত পেটের সমস্যা লেগেই থাকে, তাহলে কোথাও বুঝতে হবে যে রাহু কোথাও না কোথাও দুর্বল রয়েছে, বা আর্থিক সমস্যা লেগে রয়েছে, কাজের ক্ষেত্রে হচ্ছে। রাহু, আমি আগেই বললাম যে রাহু থেকে বাঁচতে গেলে তোমার কিন্তু অতি অবশ্যই ডিসিপ্লিন হতে হবে। রাহু কিন্তু ভীষণভাবে তোমার নেগেটিভ জিনিসটা আরও বেশি করে বাড়িয়ে দেয়। তুমি যদি ডিসিপ্লিন হও, পরিষ্কার পরিচ্ছন্ন হও, তুমি যদি বই পড়া অভ্যাস করো, সৎসঙ্গে মানে ভালো জায়গা মেশো, তুমি যদি ইষ্ট নাম জপ করতে, তাহলে রাহুর কিন্তু নেগেটিভ প্রভাব থাকে না, সেটা অটোমেটিক পজিটিভ এসে যায়। তারপরেও যদি মনে করো যে তুমি এর ছাড়াও রাহু থেকে বাঁচতে, তাহলে তুমি সাদা চন্দন ব্যবহার করো, গণেশের পূজা দাও। গণেশের পুজোয় রাহু ভীষণভাবে খুশি হয়। তুমি মায়ের পুজো দিতে পারো শনিবার করে, যে কোনো কালী মন্দিরে পুজো দিতে পারো, সেক্ষেত্রে রাহু ভীষণ খুশি হয়। তুমি যদি দেখো যে তোমার সাথে কোনোভাবে বাবার বনিমানা হচ্ছে না, বাবার সাথে সম্পর্কটাও খারাপ, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারো, বা তোমার প্রচণ্ডভাবে কর্মে বাধা হচ্ছে, তুমি প্রচণ্ডভাবে বদমেজাজ হয়ে যাচ্ছ, বিরক্তিভাবে অধৈর্য হয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি বুঝে নিতে হবে যে রবি কোথাও না কোথাও দুর্বল রয়েছে রবির ক্ষেত্রে। তার সঙ্গে দেখছো যে তোমার চোখের সমস্যা আসছে, তোমার পেটে আমেশার সমস্যা আসছে, সেক্ষেত্রে রবির থেকে ধরা হয় এগুলো। সেখানে তুমি সূর্য প্রণাম করতে পারো, সূর্যের অর্ঘ্য দিতে পারো, বাবার সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে রবি ভালো হবে। মায়ের সঙ্গে যদি তোমার ভীষণভাবে মনোমালিন্য হয়, মা ভীষণভাবে অসুস্থ হচ্ছে, মাকে তুমি পছন্দ করছো, বা মা তোমার সহ্য করতে পারছে না, বা তোমার প্রচণ্ডভাবে সর্দি কাশি কিছুতেই সারছে না, তুমি মানসিকভাবে উন্মাদ ভাবে, নার্ভের রোগ এসে গেছে, সেক্ষেত্রে আমরা চন্দ্র ধরে নিতেই পারি। তাহলে চন্দ্র তোমার ঠিক করতে গেলে তুমি রূপোর জিনিস ব্যবহার করতে পারো, বা তুমি অতি অবশ্যই বাবা মহাদেব শিবের অর্ঘ্য দিতে পারো, বা শিবের পূজা করতে পারো, কর্পূর ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু আমার সেক্ষেত্রে চন্দ্র ভালো হয়। সেই ক্ষেত্রে শনি থেকে আমরা প্রত্যেকে ভয় পাই, কিন্তু শনি থেকে ভয় পাওয়ার কিছু নেই। শনি থেকে যদি বাঁচার উপায় তুমি চাও, তাহলে শনি থেকে বাঁচার মানে, কারণ প্রত্যেকটা মানুষের কর্ম রয়েছে, কর্ম থেকে বাঁচতে গেলে আমাদের ডিসিপ্লিন মেনে করতে হবে, সৎভাবে কাজ করতে হবে, এবং যে ইষ্ট আছে যার আমরা মানি তার নাম স্মরণ করে আগাতে হবে। তাহলে অতি অবশ্যই আমরা দেখবে যে গ্রহ থেকে বাঁচবো এবং সুফল পাবো। প্রত্যেকটা গ্রহের নির্দিষ্ট দান হয়, সেই দানগুলো জেনে নিলেই আমরা মুক্তি পেয়ে যাবো। তাহলে দেবাশিসদা, আমাদের দ্বিতীয় এবং প্রায় শেষ প্রশ্ন, সেটা হচ্ছে দান করে আমরা বেশি সাফল্য লাভ করতে পারি গ্রহ পীড়া থেকে, নাকি কিছু পার্টিকুলার টোটকা ফলো করে বেশি ফল পাই? দেখো, আমাদের বলা হয়েছে, অ্যাস্ট্রোলজি যারা পড়ি বা আমরা জানি তাদের বলা হয় যে কবচ স্টোনে আমাদের 56% কাজ হলে দানে আমাদের 90% কাজ হয়, 90%। সেই জন্য নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট দান যদি আমরা জানতে পারি, জেনে করি, তাহলে অতি অবশ্যই আমরা সুফল পাবো। এবং প্রত্যেকটা তো গ্রহের বীজ থাকে, নিয়ম থাকে, সেই নিয়মটা আমাদের জেনে নিতে হবে। আর আলাদা আলাদা করে তোমার কোনো গ্রহের জন্য আলাদা বীজ জপ করার দরকার নেই। আমি যদি আমার নির্দিষ্ট আমাদের বন্ধুবান্ধব, বাবা মা পরিবার আছে, তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করি, তাদের যদি আমরা সেবা করি, তাদের সম্পর্ক বজায় রাখি, আমার গুরুজনের পরামর্শ নিয়ে গুরুজনের সঙ্গে ভালো ব্যবহার রাখি, আমি যদি আমার যে ইষ্ট আছে তার নাম প্রতিনিয়ত স্মরণ করি, তাহলে অতি অবশ্যই আমাদের নবগ্রহ অতি অবশ্যই ভালো থাকবে, আমাদের সমস্যা কিছু নেই। অতি অবশ্যই গরিবদের সেবা করো, দান করো, তোমার বাদ বিচার করার দরকার নেই, এই দিন ওই দিন আমি কিছু করার দরকার, তুমি মন থেকে করো, অতি অবশ্যই সুফল পাবে। পাখিদের খাওয়া, অবলা জীবদের দান করো, খাওয়া দাও, গরিব মানুষদের দান করো, কিন্তু অবশ্যই নবগ্রহ তোমার শান্ত হবে এবং শুভ ফল পাবে। এই নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ দেবাশিসদা। জয় সোনামা। সোনামা সবাইকে ভালো রাখুন। জয় সোনামা।